সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশা অ্যাপি চ্যানেলকে আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে এলাম নতুন আরও একটি পর্ব নিয়ে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন ভেজিটেবল ব্রেড রোল। চলুন তাহলে দেখে নেই ভেজিটেবল ব্রেড রোল কীভাবে তৈরি করতে হয়, এর জন্য কী কী উপকরণ লাগছে, এর পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ। প্রথমে একটি ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিব 3 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। যখন তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন। এখন একটি চামচের সাহায্যে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এই পাঁচফোড়ন থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসে এর আগ পর্যন্ত। যখন খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন 2 থেকে 3 মিনিট এই পেঁয়াজগুলোকে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট। এখন আবারও চামচের সাহায্যে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এই রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় এর আগ পর্যন্ত। যখন কাঁচা ফ্লেভারটা চলে যাবে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ আদার গুঁড়া। এখন আবারও 1-1.5 মিনিট এইভাবে নাড়তে হবে। এক থেকে 1.5 মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ গাজর কুচি। এখন চামচের সাহায্যে সব মশলাগুলোকে গাজরের সাথে খুবই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও সবকিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পাঁচ মিনিট হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার রিজন হচ্ছে যাতে গাজরগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর যখন পানিটা শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা আলু 1 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি, 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। এখানে আমি সিদ্ধ করা মটরশুঁটি নিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। এখন চামচের সাহায্যে সব সবজিগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্না করতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ চাট মশলা। এখন চামচের সাহায্যে সব মশলাগুলোকে সবজির সাথে খুবই ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন কাঁচামরিচটাকে সব সবজির সাথে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে 1 থেকে 1.5 মিনিট রান্না করতে হবে। 1-1.5 মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ। কেচাপটাকে দিয়ে সব সবজিগুলোর সাথে এভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে চুলাটাকে অফ করে দিব। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া পাতার কুচি। এখন চামচ দিয়ে এভাবে 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে নিব। সবজির পুরটাকে এখন একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিব আর বাটিটাকে একটা সাইডে রেখে দিব পুরটা ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ইয়েলো ব্রেড ক্রাম। নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটাকে লবণ দিয়ে খুবই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি 4টি বড় সাইজের পাউরুটি নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে পাউরুটির যে সাইডগুলো আছে সেই সাইডগুলোকে এইভাবে কেটে কেটে আলাদা করে নিতে হবে।
একইভাবে আমি সবগুলো পাউরুটির এই যে সাইডগুলো আছে এগুলো আলাদা করে নিব। আমি সবগুলো পাউরুটির সাইজগুলোকে আলাদা করে নিয়েছি। এখন একটি পাউরুটি এরকম বেলনির সাহায্যে এইভাবে বেলে নিতে হবে যাতে পাউরুটিটা একটু ফ্ল্যাট হয়ে যায়। একইভাবে আমি সবগুলো পাউরুটি এইভাবে বেলে নিব। এখন লক্ষ্য করুন আমি ব্রেড রোলটা কিভাবে তৈরি করব। এইভাবে দুই হাতের মাঝখানে পানি লাগিয়ে নিতে হবে, তারপর অন্য হাতের সাহায্যে অল্প অল্প পানি নিয়ে ব্রেডের উপর এইভাবে লাগিয়ে দিতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিতে হবে যাতে ব্রেডটা উপর থেকে নরম হয়ে যায়। একইভাবে চারপাশে এরকম করে পানি লাগিয়ে নিতে হবে। পানি লাগানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটাকে এইভাবে দিয়ে দিতে হবে। পুরটা দেওয়া হয়ে গেলে খুবই সাবধানে এটাকে এইভাবে ফোল্ড করতে হবে। ভয় পাবার কিছু নেই, এটা খুলে যাবে না, জাস্ট একটু সাবধানে আর ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। এভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলে হাতের মধ্যে এইভাবে সামান্য পানি লাগিয়ে লাগিয়ে চারপাশে এভাবে বন্ধ করে দিতে হবে যাতে কোনো সাইডে ফাঁকা না থাকে আর ভিতরে যে পুরটা দেওয়া হয়েছে সেটা যাতে বের হয়ে না আসে। তাই হাতের মধ্যে এইভাবে অল্প অল্প পানি লাগিয়ে সব সাইডগুলোকে এইভাবে বন্ধ করে দিতে হবে। এটা প্রথম অবস্থায় অনেকটা নরম মনে হবে, বাট এটা যখন আপনারা কোট করবেন ব্রেড ক্রাম আর ডিমের মধ্যে দিয়ে তখন এটা অনেকটা শক্ত হয়ে যাবে। আমি ব্রেড রোলটাকে খুবই ভালো করে চারপাশটাকে পানি লাগিয়ে বন্ধ করে দিয়েছি। দেখুন কোথাও কিন্তু ফাঁকা নেই। এখন এই ব্রেড রোলটাকে আমি ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে নিব। তারপর এই ব্রেড রোলটাকে খুবই ভালো করে এইভাবে ব্রেড ক্রামের মধ্যে কোট করতে হবে। ব্রেড রোলের চারপাশে খুবই ভালো করে এইভাবে ব্রেড ক্রামটাকে লাগাতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে, সব সাইডে ব্রেড ক্রামটা খুবই ভালো করে লেগে যায়। সেম একই প্রসেস ফলো করে আমি সবগুলো ব্রেড রোল কোট করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি যারা ফ্রোজেন করতে চান তারা কিভাবে ফ্রোজেন করবেন। এরকম একটি ছড়ানো প্লেটের মধ্যে ব্রেড রোলসগুলোকে নিয়ে 30 মিনিট ডিপ ফ্রিজে রাখতে হবে। 30 মিনিট পর আমি প্লেটটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই 30 মিনিটে ব্রেড রোলসগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে একটি ব্রেড রোল অন্য ব্রেড রোলের সাথে কোনোভাবেই লেগে যাবে না। সো আপনারা এরকম জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সের ভিতরে এই ব্রেড রোলসগুলোকে ভরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর যখন খুশি বের করে গেস্ট আসলে আপনারা এই ব্রেড রোলসগুলোকে নর্মাল টেম্পারেচারে এনে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে নিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কোট করে নেওয়া ভেজিটেবল ব্রেড রোলগুলোকে আমি একটা একটা করে এভাবে দিয়ে দিব। চুলার আঁচটাকে অবশ্যই মাঝারি আঁচে রাখতে হবে, চুলার আঁচটাকে বাড়ানো কমানো যাবে না।
চামচের সাহায্যে খুবই সাবধানে চারপাশ থেকে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে। যখন এই ব্রেড রোলগুলো এইভাবে উপরে ফুলে উঠবে তখন খুবই সাবধানে এইভাবে উল্টে দিতে হবে। খুব বেশি উল্টানো পাল্টানোর দরকার নেই। এই ব্রেড রোলগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। লক্ষ্য করুন লালচে গোল্ডেন কালার চলে এসছে আর চারপাশ থেকে কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে, কোথাও কম বেশি হয়নি। এখন একটি চামচের সাহায্যে এক্সট্রা তেল ছড়িয়ে আমি সবগুলো ব্রেড রোলস এইভাবে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো ব্রেড রোলস ভেজে নিয়েছি। মোচে ভেজিটেবল ব্রেড রোল। আশা করি আমার আজকের এই ভেজিটেবল ব্রেড রোল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক করুন। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।